আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ বেলাল হোসেন আরও একটি টিউটোরিয়াল থেকে। আজকের প্রসঙ্গ ফেসবুক পেজের অটোমেশন সেটআপ। আমরা যারা ডিজিটাল মার্কেটার অথবা ই কমার্স ব্যবসায়ী আমরা প্রত্যেকেই জানি প্রত্যেকটা পেজে একটা অটোমেশন সেটআপ এটা সেট করা যায়। আর এই অটোমেশন সেটআপের কতটা গুরুত্ব আমরা কিন্তু প্রত্যেকেই বুঝি। সো আজকের ভিডিও ডিউরেশনটা যেহেতু একটু লম্বা হতে চলেছে, সেক্ষেত্রে কথা না বলে চলে যাচ্ছি আমরা মূল পর্বে। তো স্টার্ট করছি। আমি সর্বপ্রথম আছি আমার ফেসবুক প্রোফাইলে। এখান থেকে ফেসবুক প্রোফাইলটা সুইচ করে আমাকে যেতে হবে আমার পেজে। মোটামুটিভাবে আমি একদম লাইভ ক্লাসের মতো দেখানোর করে চেষ্টা করছি, যারা একদম নিউ বিগিনার তাদের জন্য খুব বেশি কাজে দেবে আর কি। আমার নেট একটু স্লো, আসতে একটু সমস্যা হচ্ছে। তো আমি আমার পেজটা ওপেন করে নিয়েছি। পেজটা ওপেন করলে এরকম একটা ইন্টারফেস শো করবে। এরপর আমার পেজে চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে। তো আমি চলে গেলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে। সেখান থেকে চলে যাব আমি সরাসরি ইনবক্সে। নিচে একটু যদি স্ক্রল ডাউন করি সেক্ষেত্রে আমরা ইনবক্স পেয়ে যাব। এই যে দেখতে পাচ্ছেন ইনবক্সটা আমরা ওপেন করে নিচ্ছি। আসলে অটোমেশন সেটআপ করার জন্য কোথাও কোনো জায়গায় লেখা নেই যে ক্রিয়েট অটোমেশন সেটআপ, এরকম কোনো কিছু লেখা নেই, কিন্তু আমাদের সব কিছু বুঝে নিতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্রিয়েট মেসেজিং অ্যাড, একটা মেসেজিং অ্যাড তৈরি করার জন্য এখানে আমাকে ক্লিক করতে হবে। আর অটোমেশন সেটআপ করার জন্য এই যে আইকনে প্রেস করতে হবে, এখানে লেখা আছে অটোমেশন। এটা আমাকে বুঝতে হবে যে এটাতে ক্লিক করলে একটা অটোমেশন সেটআপ করা যায় কিনা, সেই ইন্টারফেসটা অবশ্যই ওপেন হয়ে যাবে। তো আমি ক্লিক করে নিচ্ছি। নেট একটু স্লো, একটু সাথে থাকবেন। ইতিপূর্বে আমার একটা অটোমেশন সেটআপ অলরেডি সেট করা আছে, যার কারণে এরকম একটা ইন্টারফেস শো করেছে। যাদের ফার্স্ট টাইম ক্রিয়েট হবে তাদের এরকম ইন্টারফেস শো করবে না, সরাসরি এখানে লেখা থাকবে ইনস্ট্যান্ট রিপ্লাই। তো আমার যেহেতু একটা ক্রিয়েট আছে সেহেতু এরকম ইন্টারফেস শো করেছে। তো নতুন করে যদি আমি একটা ক্রিয়েট করতে চাই তাহলে আমাকে যেতে হবে ক্রিয়েট অটোমেশনে। তো আমি ক্লিক করে দিচ্ছি। ক্রিয়েট অটোমেশনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট রিপ্লাই। তো আমি ইনস্ট্যান্ট রিপ্লাইয়ে ক্লিক করব, যেহেতু আমি অটোমেশন সেটআপটা সেট করতে যাচ্ছি। ইনস্ট্যান্ট রিপ্লাইটাকে ক্লিক করে দিলাম। এখানে লেখা আছে ইডিট অটোমেশন, ইডিটে ক্লিক করে দিচ্ছি। তো অটোমেশন সেটআপটা এটা কি জিনিস, বেশ কিছু ক্যারেক্টার দেওয়া থাকে। ধরেন 100 ওয়ার্ড বা 300 ওয়ার্ড বা 400 ওয়ার্ড বা 500 ওয়ার্ডের একটা ক্যারেক্টার দেওয়া আছে। তো এইখানে দেখতে পাচ্ছেন আপনারা মোটামুটিভাবে 500 ক্যারেক্টার লিমিট, অর্থাৎ 500 ওয়ার্ড বলতে বোঝায় হচ্ছে 500টা অক্ষর। এই 500টা অক্ষর দিয়ে আপনি আপনার ছোট ছোট প্রশ্নগুলো সাজাতে পারেন। যেমন ধরেন, হাই স্যার, আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি। তারপর হচ্ছে কাইন্ডলি ওয়েট ফর মি। এরপর হচ্ছে কাইন্ডলি স্টে উইথ মি। এই ধরনের প্রশ্নগুলো আমরা ছোট ছোট প্রশ্নগুলো আমরা সাজাতে পারি। তো আমি ছোট্ট একটা এখানে পরীক্ষার জন্য দিয়েছি। এই যে অটোমেশন সেটআপটা যখন আমি এই পেজটা ওপেন করেছি, মেসেঞ্জার অপশনটা আমি সাথে সাথে কি করব, ইনস্ট্যান্ট রিপ্লাইটা এটাকে কি করে দেব, অন করে দেব। মেসেঞ্জার অপশনটা কি করব, সাথে সাথে অন করে দেব। তো এইখানে এই যে দেখতে পাচ্ছেন, হাই থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আজ, এরপর উই হ্যাভ রিসিভড ইউর মেসেজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েট ইউ রিচিং আউট। এটা আমি লিখেছি বলে এখানে শো করেছে। তো কোথায় লিখেছি, এইখানে আমি লিখেছি হাই থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উই হ্যাভ রিসিভড ইউর মেসেজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েট টু রিচিং আউট। তো এই বিষয়টাকে আমি একটু চেঞ্জ করতে চাচ্ছি নিজের মতো করে। তো ওই দেখতে পাচ্ছেন এটাকে আমি মুছে দিচ্ছি। তো এখানে লিখলাম কি আমি, হাই। এরপর যদি আমি লিখি স্যার, আমি কিভাবে আপনাকে হেল্প করতে পারি। সাধারণত যারা ই কমার্স ব্যবসায়ী বাংলাদেশের তারা সাধারণত বাংলায় লিখে থাকে। তো আমি যেখানে বাংলা কিবোর্ডটা আমি এখানে সেট করতে পারিনি, সেভাবে আমি লিখছি বাংলিশ হিসেবে, আমি আপনাকে কিভাবে হেল্প করতে
পারি, বাস এটাকে আমি সেন্টেন্সটাকে শেষ করে দিলাম। আমি একটা মানে প্রশ্ন এখানে দিয়ে দিলাম আর কি। তো এখানে অডিয়েন্সের প্রশ্ন হিসেবে এখানে অ্যান্সার প্রয়োগ হবে। জাস্ট সাধারণত অডিয়েন্সের সাথে কানেক্ট হওয়ার একটা অটো মাধ্যম হচ্ছে অটোমেশন সেটআপ, জাস্ট আর কিচ্ছু না। তবে এই প্রশ্নের রিপ্লাইগুলো আসলে ই কমার্স প্রোডাক্টের ধরন অনুপাতে প্রশ্নগুলো সেট হয়ে থাকে। এখন টি শার্টের জন্য যে ধরনের প্রশ্ন সেট আপ হবে, ল্যাপটপের জন্য কিন্তু সে ধরনের প্রশ্ন সেট আপ নাও হতে পারে। এই বিষয়টা আমাদের কমন সেন্স থেকে অবশ্যই বুঝে নিতে হবে। তো আমার যেহেতু অটোমেশন সেট আপটা মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেল, তো এটাকে আমরা কি করব, সেভ চেঞ্জ করে দেব। তো আমি সাথে সাথে সেভ চেঞ্জ করে দিলাম। মোটামুটিভাবে আলহামদুলিল্লাহ আমার অটোমেশন সেট আপটা ক্রিয়েট হয়ে গেছে। নিচে এবার পরবর্তী যে আমাদের টপিক সেটা হচ্ছে ফ্যাক, FAQ, এটা হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন। তো ফ্যাক নিয়ে চেষ্টা করব এর পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়াল ক্রিয়েট করার জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।